বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান রেখেই আজ বিশ্লেষণ করব আলজেরিয়া নামক এক শক্তিশালী দলের, যারা কাগজে কলমে সহজ মনে হলেও বাস্তবে বেশ কঠিন। ফিফা র্যাঙ্কিংয়ের ২৮ নম্বর অবস্থানে থাকা আলজেরিয়া এখন দারুণ ফর্মে আছে। কোচ পেটকোভিচের অধীনে তারা বিশ্বকাপ বাছাই পর্বে রীতিমতো দাপট দেখিয়েছে। ১০ ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেয়েছে। গত ২ বছরের পরিসংখ্যান বলছে ১৯ ম্যাচের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে আলজেরিয়া, হেরেছে মাত্র ১টিতে। সম্প্রতি নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। আলজেরিয়ার বর্তমান স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। গোলরক্ষক হিসেবে লুকা জিদান নির্ভরযোগ্য, রক্ষণভাগে ম্যানচেস্টার সিটির রিয়ান আইত নুরি এবং বরুসিয়া ডর্টমুন্ডের রামি বেনসাইনি রয়েছেন। মিডফিল্ডের প্রাণভোমরা হিসেবে থাকবেন ইব্রাহিম মাজে এবং লিগের হিসাম বুদাইবি। আর আক্রমণভাগে রিয়াদ মাহরেজ ও আমিন গৌরির মতো গতিশীল ফুটবলাররা প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি। আলজেরিয়ার খেলার ধরন মূলত বিল্ড আপ ফুটবল। তারা মাঝমাঠে ন্যারো স্পেস তৈরি করে ট্রায়াঙ্গেল পাসের মাধ্যমে বল এগিয়ে নিয়ে যায়। তাদের ফুলব্যাকরাও উপরে এসে মিডফিল্ডারদের সাথে যোগাযোগ দেয়, যা মাঝমাঠে ওভারলোড তৈরি করে প্রতিপক্ষকে চাপে রাখে। এই দ্রুত গতির ফুটবল আর্জেন্টিনার মতো বড় দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষের খেলার ধরন বুঝে দল সাজাতে পছন্দ করেন। আলজেরিয়ার এই আক্রমণাত্মক খেলার বিপরীতে স্কালোনি সম্ভবত ৪ জনের একটি মিডফিল্ড লাইন তৈরি করার কথা ভাবছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দে পল এবং থিয়াগো আলমাদাকে দিয়ে মিডফিল্ড নিয়ন্ত্রণ করে লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজের কম্বিনেশন তৈরি করাই হতে পারে স্কালোনির মূল পরিকল্পনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে সবসময় আর্জেন্টিনার জন্য কিছুটা চাপের এবং টাফ ম্যাচ হয়ে থাকে। তবে বর্তমান স্কোয়াডের ইতিবাচক মাইন্ডসেট ও রণকৌশল বজায় থাকলে এটি যে অন্যবারের চেয়ে ব্যতিক্রম ও জয়ের শুরু হতে পারে তা বলাই বাহুল্য। দেখা যাক মাঠে কী চমক দেখায় আর্জেন্টিনা। ফুটবলের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।